يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আপনি তাবলীগ করুন, মুবাল্লিগ আপনি প্রচার করুন। বলে কি প্রচার করব? আপনার রব আপনার প্রতি যা নাযিল করেছেন আপনি তাই দুনিয়ার মানুষের মাঝে প্রচার করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনি মানুষের মাঝে দিনকে পৌঁছিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত 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 কষ্ট সহ্য করার পরেও একের পর এক দিনের দাওয়াত দিতে গিয়েছেন, কিন্তু একটু পরিমাণও পিছপা হটেন নাই। মক্কার কুরাইশরা, কাফেররা, বেঈমানেরা এত পরিমাণে নির্যাতন করেছেন, একের পর এক নির্যাতন করেছেন, কিন্তু পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বিন্দু পরিমাণও পিছপা হটেন নাই। রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত দিতে শুরু করেন, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন তখন মানুষের মাঝে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। এক নম্বর এই যে বলেছিলাম, আত্মীয় শিরোনাম বলেছিলাম, যে যিনি মুবাল্লিগ বা দাঈ হবেন ওনার উপর চাপ প্রয়োগ করা, ওনার উপর কি করা? জুলুম করা, নির্যাতন করা। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছিলেন। একদল কাফের বেঈমান নেতারা এক পাশে বসা ছিল, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তেছিলেন। তখন তারা বৈশা বৈশা একজন আরেকজনকে বলা বলি করতেছে, দেখো না তোমরা, এই মানুষটা তার রবের নামাজ পড়তেছে, আমাদের সামনে অন্য একটা ধর্ম অবলম্বন করতেছে, এর ব্যাপারে কি করা যায়, কি করা যায়? তারা পরামর্শ করতেছে, কে আছো তোমরা? মুহাম্মদ যখন সিজদার মধ্যে যাবে, অমুক বাজারের মধ্যে যাইবা, অমুক জায়গার মধ্যে যাইয়া ওখান থেকে উটের নারী বুড়িগুলো, পচার নারী বুড়িগুলো, রক্ত আর নাপাকগুলো আইনা মুহাম্মদের কাদের মধ্যে দিয়া দিবা। এক বেঈমান দাঁড়ায়া যায়, উকবা ইবনে আবু মুঈত সম্ভবত নাম। এক বেঈমান দাঁড়ায়া যায় আর বলে, আমি নিয়ে আসবো। এই বেঈমান ওই জায়গার মধ্যে চলে যায়, আর ওই জায়গার মধ্যে যাইয়া ওই উটের পচা নারী বুড়িগুলো, নাপাকগুলো, রক্তগুলো নিয়ে আইসা রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যখন সিজদার মধ্যে চলে যায়, নবীজির কাঁধের উপর ওই পচা নারী বুড়িগুলো রাইখা দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন এত পরিমাণে কষ্ট সহ্য করেছেন, এত পরিমাণে কষ্ট সহ্য করেছেন দিনের দাওয়াত দিতে গিয়া। রাহমাতুল লিল আলামিন শুধু এখানে শেষ না, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন আরেকদিন কাবা চত্বরের মধ্যে ওই একই কাজ করেছেন। ওই বেঈমান আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরের মধ্যে ওই বেঈমান একটা কাপড় নবীজির গলার মধ্যে দিয়া পেঁচ দিয়া জোরে করে টান দিয়েছে, এই দৃশ্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে বলতেছেন, তোমরা কি এমন মানুষের ব্যাপারে এই কাজ করতে পারো যেই মানুষটা তোমাদেরকে দাওয়াত দেয়, একমাত্র রবের দাওয়াত দেয়, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, ওই রবের দাওয়াত দেয়, এই জন্য কি তোমরা তাকে হত্যা করে ফেলতে চাও? রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই জন্য কি তোমরা এই মানুষটাকে মারতে চাও? অথচ তিনি তোমাদেরকে স্পষ্ট দলিল প্রমাণ দিয়েছেন, এরপরও তোমরা মানতে চাও, মারতে চাও? রাহমাতুল লিল আলামিনের উপরে এইরকম ভাবে একের পর এক তারা নির্যাতন করেছেন। প্রথমত কি দিয়া করলেন? উটের নারী গুলো নবীদের শরীরের মধ্যে কি করে দিলেন? সিজদা অবস্থায় ফেলাই দিলেন। আবার পয়গম্বর আরবি যখন মক্কা চত্বরের মধ্যে ঘুরেন, হাঁটেন, রাহমাতুল লিল আলামিনকে দেখে বেঈমানরা হাসাহাসি করে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কিন্তু না না, আমার নবী তো পয়গম্বর, আমার নবী তো কখনো পাগল হতে পারে না। তো দুই নাম্বার বলেছিলাম, এটা হচ্ছে এক নাম্বার, যে যিনি মুবাল্লিগ বা দায়ী হবেন ওনার উপর জুলুম নির্যাতন করা। দুই নাম্বার বলেছিলাম যে মুবাল্লিগ বা দায়ী যিনি হবেন ওনার অনুসারীদেরকে কি করা?
ওনাদের উপর জুলুম করা। আপনারা ঘটনা ভালো করে জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর অনেক কষ্ট করেছেন, অনেক জুলুম নির্যাতন করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি অনেক কি করেছেন, জুলুম নির্যাতন করেছেন। এমনকি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার করুণ কাহিনী আপনারা ভালো করে জানেন, এত পরিমাণে কষ্ট দিয়েছেন। তারা নবীর অনুসারী ছিলেন, এদেরকে অনেক অনেক পরিমাণে কষ্ট দিয়েছেন। এগুলো ইতিহাস আপনারা জানেন। এক একটা ঘটনা যদি আপনাদের সম্মুখে বলি, চোখের পানি ধরে রাখা যাবে না, এত কষ্ট দিয়েছে সাহাবা একরামদেরকে ওই কাফের মুশরিকেরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এমন মার মেরেছেন, এরপরেও নবীজির নাম বলেন নাই, মারতে মারতে বেহুশ করে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বেহুশ থেকে যখন একটু জাগ্রত হয়েছেন, হুঁশ ফিরে আসছে, তখন তার মাকে বলতেছে, মা গ্লাসের মধ্যে করে দুধ নিয়ে আসছে। তখন মা বলতেছে, বাবা এই দুধটা খায়, একটু মাথাটা ঠান্ডা করো, শরীরটা সুস্থ হোক। বলে, মা না, আমি দুধ খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি আমার পয়গম্বর আরবিকে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধ খাবো না। এত ভালোবাসতেন নবীজিকে। তো দিনের ব্যাপারে যারা নবীজির অনুসারী ছিলেন, এদের প্রতি প্রচুর কষ্ট দিয়েছেন, এদেরকে জুলুম নির্যাতন করেছেন, একের পর এক কষ্ট দিয়েই গিয়েছেন। 3 নাম্বার বলেছিলাম যে মুবাল্লিগ বা দায়ীর সমর্থকদের প্রতি চাপ প্রয়োগ করা। সমর্থক বলতে এখানে যে শুধু মুসলমান হবে বিষয়টা এরকম না, এখানে অমুসলিমও হতে পারে। যেরকম ভাবে আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখে সব সময়, যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তিকাল করে ফেললেন, নবীজির আর কেউ নাই, বাবাও নাই, মাও নাই, দাদাও চলে গেলেন, শেষ পর্যন্ত চাচা দায়িত্ব গ্রহণ করেছেন। তো আবু তালেব দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন ততদিন সবসময় নবীজির পিছনে ছায়ার মতো লেগেছিলেন। এরপরও কি একার পক্ষে সম্ভব? এরপরও কাফের মুশরিকরা কি করেছে? জুলুম নির্যাতন করেছে। তো আবু তালেবকেও কষ্ট দিয়েছে কাফের বেঈমানেরা, এই নবীজিকে সহযোগিতা করতো, এই জন্য বারবার কথা বলতো, একবার না, দুইবার না, 3 বার এরকম করে বারবার আবু তালেবকে বলতো, তোমার ভাতিজাকে একটু থামাও, বুঝাও। তো আবু তালেব বারবার নবীজিকে বুঝাইতেন। একটা পর্যায়ে বলতেছেন, দেখো মুহাম্মদ, তোমার গতিটাকে একটু থামানো যায় না, একটু কি গতিটা একটু কমানো যায় না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা, এটা আমার দ্বারা কখনো সম্ভব না, এটা আমার দ্বারা কখনো সম্ভব না। ঠিক আছে, তুমি তোমার এই চালায় যাও। তখন চাচা আবু তালেব ইন্তিকাল করে ফেললেন, তখন কষ্টটা আরো বেড়ে গিয়েছে। তখন কাফের বেঈমানেরা আরো সুযোগ পেয়েছে, ঘুমায়েন না, তখন কাফেররা আরো সুযোগ পেয়েছে নবীজিকে কষ্ট দিতে। এই গেল 3 নাম্বার। যারা সমর্থক থাকবে তাদের প্রতি কি করবে? চাপ প্রয়োগ করবে। 4 নাম্বার কি বলেছিলাম? যে যেন মুবাল্লিগ বা দায়ী হবে, একে মিথ্যা অপবাদ দেওয়া। কি দেওয়া? মিথ্যা অপবাদ দেওয়া। যেরকম ভাবে রাহমাতুল লিল আলামিনকে তারা বলেছে, কি বলেছে? গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, বলে নাই? নবী যেগুলো কিছু ছিলেন, এগুলো কিন্তু কিছুই ছিলেন না। নবীজিকে এগুলো বলে বলে কি করেছেন? মিথ্যা অপবাদ দিয়েছেন। মুহাম্মদ হলো একটা জাদুকর, মুহাম্মদ হলো একজন কবি। আল্লাহ তাআলা ওই যে সূরা কালামের মধ্যে বলতেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তাযাক্কারুন, ওমা হুয়া বিকাউলি কাহিন। সূরা কালামের মধ্যে আছে যে আমার বন্ধু কখনো কি হতে পারে না? কবি হতে পারে না, জাদুকর হতে পারে না, গণক হতে পারে না। আবার সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে কবি হিসাবে প্রেরণ করি নাই, আর এটা তার জন্য উচিত হবে না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন। তো কাফের বেঈমানেরা কি করেছেন? নবীজিকে এগুলো বলে বলে কি করেছেন? অপবাদ দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন। তো গত সপ্তাহে একটু বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে একজন লোক ছিল, যিনি কি করতেন? জার ফুঁক দিতেন। লোকটার নাম ছিল জিমাত। লোকটার নাম কি ছিল? জিমাত। তো তারা বলে দিয়েছে যে আমাদের মক্কাতে একজন মুহাম্মদ আছে, একটু পাগল, কবি, জাদুকর, এগুলো বলেছে।
তুমি দেখো তো তাকে একটু ঝাড়ফুঁক দিয়ে ভালো করা যায় কিনা। তখন জিমাত নামক মানুষটা, ওই লোকটা নবীজির সাথে একদিন সাক্ষাৎ হয়ে গেল। তখন নবীজিকে দেখে বলতেছেন, আমি তোমার ব্যাপারে জানি, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি, তো আল্লাহর রহমতে আমার ঝাড়ফুঁকে কাজ হয়। কি বলতেছেন? আল্লাহর রহমতে আমার ঝাড়ফুঁকে কাজ হয়, যদি আমি ঝাড়ফুঁক করে আশা করি তুমি ভালো হয়ে যাওয়া। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিমাতকে বলতেছেন, কিছু বলতে চাচ্ছেন, তখন জিমাত বলার সুযোগ দিয়েছেন নবীজিকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। বলা শুরু করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। এই কথাগুলো যখন বললেন তখন জিমাত বলতেছেন, থামো থামো, তুমি যে কথাগুলো বলেছিলে আবার বলো তো, তুমি যেই কথাগুলো আমাকে এখন বললা আবার এই কথাগুলো বলো তো আমাকে। তখন নবীজি আবার সুন্দর করে কথাগুলো বললেন। জিমাত বলতেছে, আমি তোমাকে কি ঝাড়ফুঁক করব, এই হাত দুটো বাড়াই দিলাম, আমাকে তুমি কালিমা পড়াই দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তো পাওয়া যায় যে মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ নাই, মুহাম্মদকে মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ নাই। এটাও জানতো যে মুহাম্মদের কাছে কাউকে পাঠালে সমস্যা। কি সমস্যা? ওরা বলে জাদু করে, জাদু করে মুহাম্মদকে মানুষকে আকৃষ্ট করে ফেলে, কিন্তু না, নবীজির কথার মধ্যে এত পরিমাণে চমক ছিল যে মানুষ কথা শুনতো, চেহারা দেখতো, আদর্শ দেখে মানুষ পাগল হয়ে যেত। নবীজির একটা বৈশিষ্ট্য ছিল, নবীজির কথা যে শুনতো, দুনিয়াতে এমন কিছু মানুষ দেখবেন, আপনি তার সাথে যে কথা বলেন আপনি তার ভক্ত না হয়ে পারতেন না। এমন মানুষ আছে না? অবশ্যই আছে, যে আপনি তার সাথে কথা বললে তার ভক্ত না হয়ে পারতেন না। তো নবীজি এমন ছিল, বেঈমানরা আসতো, তারা বলে বলে বেড়াইতো, মক্কাতে একজন জাদুঘর আছে, তোমরা তার কাছে কেউ যায় না। ওই যে বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষগুলো আসতো, ওখানে তার কাছে কেউ যায় না। তো মানুষ, যেটা মানুষ নিষেধ করে ওটার প্রতি বড় আর কি হয়, আগ্রহী হয়। আগ্রহী হয়ে কি করে, আর দেখার জন্য যায়, কথা শুনে দেখে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। তো 4 নাম্বার কি গেল? মিথ্যা অপবাদ। এগুলো দিয়ে কোনটা দিয়ে কাজ হয় না। 5 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া। যেরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এখন আমি তো আমার মক্কার মানুষদেরকে দাওয়াত দিলাম, যাই যারাই মুসলমান হয়েছে তো হয়েছে, এখন একটু ছড়াল লাগবে, মানে ছড়িয়েছি যে কিভাবে দেওয়া যায়। যে যারা যে দূর থেকে ব্যবসা করার জন্য আসে, বিভিন্ন এলাকার থেকে আসে, মক্কাতে আসে, এদের মাঝে, বিদেশিদের মাঝে কিভাবে দিনের দাওয়াত পৌঁছানো যায়, বিদেশের মাঝে কিভাবে দিনের দাওয়াত দেওয়া যায়। তখন নবী যেটা শুরু করলেন, কাফের বেঈমান যখন দেখা শুরু করলো, তখন তাদের মধ্যে বলা শুরু করলো, ও তো একজন কবি, ও তো একজন কবি, জাদুকর, ওর কাছে তোমরা কেউ যায় না, যদি যাও তাহলে সমস্যা আছে, কেউ ওর কাছে যায় না, ও জাদু করে ফেলে। তো একদিন একটা সভা করছে, ওখানে সভাপতি বানাইছে ওয়ালিদ ইবনে মুগীরাকে। তো ওখানে উপস্থাপন করার কথা সবাই, ওয়ালিদ ইবনে মুগীরাকে বলতেছে যে মুহাম্মদ হলো একজন কবি। তো দূর, তোমরা এগুলো কি বলো, মুহাম্মদের মধ্যে কবির কোনো ভাব নাই। আমি অনেক কবিদেরকে দেখেছি, আমি নিজেই তো কবি, কবির মতো ওর মধ্যে কবির কোনো ভাব নাই। আবার কেউ বলতেছে জাদুকর, দূর, ওর মধ্যে জাদুকরের কোনো ছিটা ফুটাও নাই, তোমরা কেন অযথ হবে জাদুকর বলো, গণক তো এটাও নেই। তো তাহলে আমরা বলবো কি ওকে? উনি বুঝতেছেন, তাহলে বলবো কি ওকে? তাহলে কিছু কোনো কিছু বলা দরকার নাই, এখন কি আর বলবা, সে তো বেঈমান, একটা বুদ্ধি তো এখন দিতে হবে। ঠিক আছে, তোমাদের আর কিছু বলার নাই, তোমরা শুধু বলবা যে মুহাম্মদ কোনো জাদুকর, নাউজুবিল্লাহ, এতটুকু বলবা, আর কিছু বলার দরকার নাই। ওয়ালিদ ইবনে মুগীরা কি শিখাই দিল? এতটুকু বললেই চলবে, আর কিছু বলার দরকার নেই। তো 6 নাম্বার গেল। 5 নাম্বার আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচারে বাধা দেওয়া। 6 নাম্বার হচ্ছে, আমি কিন্তু সংক্ষিপ্ত করে একটু করে উদাহরণ শুধু দিয়ে বোঝাইতেছি আপনাদেরকে, যে দিনের ব্যাপারে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, যে সমস্ত বাধাগুলো নবীদের প্রতি এসেছে আমাদের প্রতিও আসতে পারে, এটা স্বাভাবিক। 6 নাম্বার হচ্ছে লোভ দেখিয়ে, আলেমদেরকে লোভ দেখায় নাই, আপনারা জানেন না, সাইদ রহমতুল্লাহ আলাইকে লোভ দেখিয়েছেন, কিন্তু দিনের পর যতটা দিন কারাগারে ছিলেন ইস্তেকামাতের সাথে থেকেছিলেন, বিন্দু পরিমাণও তাদের কাছে মাথা নত করেন নাই। লোভ দেখিয়েছেন, আপনাকে এটা বানাই দিব, ওইটা বানাই দিব, কিন্তু না, আমার এসব দরকার নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভ দেখিয়েছেন, তুমি যদি চাও মক্কার মধ্যে তুমি বড় সম্পদশালী হতে চাও, সেটা বলো, আমরা তোমাকে বানাই দেই। নবী যে বলে না, আমার দরকার নাই এগুলো। পর বলতেছেন, তুমি যদি রাজা হইতে চাও, সেটাও বলো, তোমাকে রাজা বানাই দেই। তো ভালো কোনো সুন্দরী রমণীকে চাও, সেটাও চাও, সেটা আমরা করে দেই। নবীজি বলে না,
এগুলো আমার কোনো কিছুর প্রয়োজন নাই। একটা পর্যায়ে বলতেছেন এগুলোর যদি কোনো কিছু তোমার দরকার না হয় তাহলে তোমাকে চিকিৎসা করানো লাগবে। নাউজুবিল্লাহ। তারা বলতেছে কি তোমাকে চিকিৎসা করানো লাগবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত আরো অনেক অফার দিয়েছেন, নবীজি একটা অফারও কি করেন নাই, গ্রহণ করেন নাই। তারা লোভনীয় কিছু অফার দিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অফারকে কি করেন নাই, গ্রহণ করেন নাই, সবগুলোকে দূরে ঠেলে দিয়েছেন। 7 নাম্বার হচ্ছে বয়কট করা। 7 নাম্বার কি বলেছিলাম, বয়কট করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এগুলোতে পাচ্ছিল না তখন বলতেছে মুসলমানদের সাথে কোনো বিয়ে শাদীর মধ্যে আর যাওয়া যাবে না, ওদের সাথে কোনো লেনদেন করা যাবে না, ওদের সাথে কোনো কেনাকাটা করা যাবে না, এগুলো সব বন্ধ করে দাও। একটা পর্যায়ে এটাই করলেন, কেনাকাটা বিবাহ শাদী যা আছে এভরিথিং সব বন্ধ করে দিলাম মুসলমানদের সাথে, তাদেরকে বয়কট করলেন, এদের সাথে আর কিছু করা যাবে না। আমরা মাঝে মাঝে বয়কট করি না, হ্যাঁ কথা হয় না? তো এরকম তারা কি করলেন, বয়কট করলেন যে মুসলমানদের সাথে আর কিছু করা যাবে না। 8 নম্বর বলেছিলাম যে তায়েফের ময়দানে জুলুম নির্যাতন। রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, আপনারা ইতিহাস জানেন, এরপর শুধু উদাহরণ হিসেবে আপনাদের সম্মুখে পেশ করা। রাহমাতুল লিল আলামিন যখন গেলেন একের পর এক তাদেরকে কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন পাথর মারার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাবারের এর মধ্যে পাথরগুলো লয়ে এভাবে মারে, আর ওই পাথরের কোনাগুলো নবীদের শরীরের মধ্যে যাইয়া বেঁধে যায়, এক একটা কোনা শরীরের মধ্যে যাইয়া ঢুকে যায়। কত পরিমাণে কষ্ট সহ্য করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি বলেন না শুধু একবার, আপনি যদি বলেন এ তায়েফবাসীকে ধ্বংস করে দেই, তবে আপনি যদি বলেন এই যে পাহাড় আছে, পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা আছে, আপনি যদি একবার বলেন তাহলে এরা কি করবে, এ তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। রাহমাতুল লিল আলামিন কি চমৎকার উত্তর দিয়েছিলেন জানেন? রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আজকে হয়তো বা তারা কি করতেছে না, আমার দিনের দাওয়াত গ্রহণ করতেছে না, এমন তো হতে পারে ওদের ওরস যারা আসবে ওরা হয়তো বা কি করতে পারে, আমার দিনের দাওয়াতকে কবুল করতে পারে, এই জন্য ওদেরকে মারা যাবে না। আল্লাহু আকবার। কত পরিমাণে মায়ের নবী ছিলেন, নবী যদি চাইতেন একটু শুধু বলতেন আল্লাহ তাআলা কি করতেন, ধ্বংস করে দিতেন। কিন্তু নবীজি না, এটাতে রাজি হন নাই। না, কোনোদিন না কোনোদিন ওদের ওরস থেকে যারা আসবে, ওদের বংশ পরম্পরা যারা আসবে, তারা কেউ না কেউ আমার দাওয়াত কি করবে, গ্রহণ করবে, কবুল করবে। আল্লাহু আকবার। তো এই 8টা শিরোনাম আপনাদেরকে শোনাইছি, 8টা শিরোনাম থেকে অল্প অল্প করে একটু করে উদাহরণ দিয়েছি। তো এই সমস্ত বিপদগুলো যখন আপনাদের উপর আসবে, পিছপা হটা যাবে? একথা বলেন, পিছপা হটা যাবে? দিনের দাওয়াত দিতে গিয়ে বাধা আসবে, কিন্তু পিছপা হটা যাবে না। এরপর আপনাদের এটার উপর কি করতে হবে, দিনের উপর অটল থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনের ব্যাপারে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আর দিনের কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন। হাদিস পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা কি করো, মানুষের মাঝে পৌঁছিয়ে দাও। আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তোমরা পাও, এই কথাগুলো কি করো, মানুষের মাঝে পৌঁছিয়ে দাও, মানুষ যেন দিনের জ্ঞানগুলো সঠিকভাবে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করে।